আসসালামু আলাইকুম। আই হোপ যে আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কত সহজেই আপনারা ঘরে বসে নিজেদের জন্য অনলাইনে ড্রাইভিং লাইসেন্সের আবেদন করতে পারেন। আর এই ভিডিওতে আমি প্রত্যেকটা বিষয় আপনাদের স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব, যেন আজকের এই ভিডিও দেখে আপনি কোনো ধরনের ঝামেলা ছাড়াই আপনার ড্রাইভিং লাইসেন্সের আবেদনটি করতে পারেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করি। ড্রাইভিং লাইসেন্সের আবেদনের জন্য প্রথমে আমাদের বিআরটির যে মেইন ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটে যেতে হবে, যার কারণে আমি ব্রাউজারে সার্চ বারে লিখছি বিআরটিএ সার্ভিস। লেখার পরে আপনি প্রথমেই যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন bsp.brta.gov.bd, এটা হচ্ছে তাদের অফিসিয়াল ওয়েবসাইট। সো বাংলাদেশে যদি কোনো আপনি ড্রাইভিং লাইসেন্স করতে চান, যার জন্য আপনাকে এই পোর্টালে আসতে হবে। সো আমি এখানে ক্লিক করছি এবং এইখানে আপনি জরুরি বিজ্ঞপ্তি একটি নোটিশ দেখতে পাচ্ছেন, যেটা আমাদের এইভাবে ক্রস করে দিবেন। এরপরে ড্রাইভিং লাইসেন্স আবেদনের জন্য আমাদের যেহেতু প্রথমে একটি অ্যাকাউন্ট খুলতে হবে, যার কারণে আমরা এই যে নিবন্ধন অপশনে ক্লিক করব। তো আমার এখানে ওয়েবসাইটটি বাংলায় দেখতে পাচ্ছেন, আর আপনি যদি ইংলিশে আপনার ওয়েবসাইটটি থাকে তাহলে এই যে ইংলিশে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে পুরো ওয়েবসাইটটি ইংলিশে হয়ে গেছে। বাংলায় করতে চাইলে অবশ্যই আপনাকে বাংলায় ক্লিক করতে হবে, দেন আপনি বাংলায় পেয়ে যাবেন। সো নিবন্ধন করার জন্য আমরা নিবন্ধন অপশনে ক্লিক করব। এরপরে আমরা প্রথমে যেটা দেখতে পাচ্ছি, যদি আপনি একজন নিবন্ধিত ইউজার হয়ে থাকেন তাহলে এইখানে ক্লিক করব। আপনার যদি অলরেডি অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে আপনার এখানে ইমেল এবং মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন। এরপরে পাসওয়ার্ড দেওয়ার পরে লগ ইন বাটনে ক্লিক করার সাথে সাথে আপনি আপনার বিআরটি এর যে পোর্টালটি আছে সেখানে লগ ইন করে ফেলবেন। তো আমরা যেহেতু একটা নতুন অ্যাকাউন্ট খুলব, যার কারণে আমি ব্যাকে যাচ্ছি এবং এখানে দেখতে পাচ্ছেন যে নতুন অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমে আমাদের জন্ম তারিখ, জাতীয় পরিচয়পত্র এবং মোবাইল নাম্বার দিতে হবে। সো আমি প্রথমে জন্ম তারিখটি দিয়ে দিচ্ছি, যার আমি ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করব। এরপরে আমরা জাতীয় পরিচয়পত্রের যে নম্বরটি সেটা দিয়ে দিব। আর আপনার যদি জাতীয় পরিচয়পত্রের নম্বরটি 13 ডিজিটের হয়ে থাকে তাহলে সেটার আগে অবশ্যই আপনি আপনার জন্মসালটি অ্যাড করে নেবেন। এরপরে আমরা একটি মোবাইল নাম্বার দিয়ে দিব। সো আপনি নিচের যে বিশেষ দ্রষ্টব্য লেখাটি দেখছেন, মোবাইল নম্বরটি অবশ্যই জাতীয় পরিচয়পত্র যে নম্বরটি আছে আপনার সেটা দিয়ে যেন ভেরিফাইড হয়। অন্য মোবাইল নম্বর দিলে আপনি অ্যাকাউন্টটি খুলতে পারবেন না। সো আপনার জাতীয় পরিচয়পত্র যেই নাম্বারটি দিয়ে রেজিস্টার করা আছে সেই নাম্বারটি এখানে ব্যবহার করবেন। এরপরে আমরা অনুসন্ধান অপশনে ক্লিক করব। সো নাম্বারটি অ্যাভেলেবেল হলে ডাইরেক্টলি আপনার সেই নাম্বারে একটি ওটিপি চলে যাবে, যেটা দেখতে পাচ্ছেন, এবং এই ওটিপিটি 3 মিনিটের মধ্যে আমাদের এখানে বসাতে হবে। আর যদি আপনি আপনার ফোনে ওটিপি না পান তাহলে এখানে ক্লিক করবেন, দেন আবার আপনার সেই নাম্বারে ওটিপি যাবে। ওটিপিটি দেওয়ার পরে আমরা ওটিপি যাচাই করুন অপশনে ক্লিক করব। সো আপনারা এখন দেখতে পাচ্ছেন যে ইওর মোবাইল নাম্বার ইজ সাকসেসফুলি ভেরিফাইড হওয়ার সাথে সাথে আপনার এনআইডি কার্ডের যে ইনফরমেশনটি সেই অনুযায়ী গ্রাহকের নাম, জন্ম তারিখ, জাতীয় পরিচয়পত্র, সেই ইনফরমেশনগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে। তো এরপরে আমাদের এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে এবং পাসওয়ার্ড নিশ্চিত করুন অপশনে আমরা সেমভাবে আরেকটা পাসওয়ার্ড দিব। কারণ হচ্ছে পরবর্তীতে আমরা এই পোর্টালে যখন লগ ইন করব, লগ ইন করার জন্য আমাদের ইমেল আইডি এবং পাসওয়ার্ডটি নিশ্চিত করতে হবে। সো আমি এখানে একটা ইমেল আইডি দিয়ে দিচ্ছি। সেম পাসওয়ার্ডটাই আমরা পাসওয়ার্ড নিশ্চিত করুন অপশনে বসিয়ে দিব। এরপরে আমরা নিবন্ধন করুন অপশনে ক্লিক করব। সো আমরা বিআরটিএ পোর্টালে একটি অ্যাকাউন্ট খুলতে পেরেছি এবং আমরা যে মেইলটি ব্যবহার করেছিলাম সেই মেইলে একটি মেইল গেছে। সেই মেইলটি থেকে একটি লিঙ্ক পাবো আমরা, যেটা আমাদের অ্যাকাউন্টটি অ্যাক্টিভেট করার জন্য। আর এখানে আপনি যদি মোবাইল নম্বর আর আপনার পাসওয়ার্ড দিয়ে দেন তাহলে আপনি এই মুহূর্তে লগ ইন করতে পারেন। তো তার আগে আমরা আমাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট করে নিই। সো আমি মেইলে চলে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন বিএসপি ইউজার অ্যাকাউন্ট ইমেল ভ্যালিডেশন, এখানে আমি ক্লিক করছি এবং এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের অ্যাকাউন্টটি ভেরিফিকেশন করার জন্য ক্লিক অপশনে ক্লিক করলেই দেখতে পাচ্ছেন যে আমাদের অ্যাকাউন্টটি সাকসেসফুলি ভ্যালিডেট হয়ে গেছে। সো আমরা এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দিব এবং পাসওয়ার্ডটা দিয়ে দিব। এরপরে পাসওয়ার্ডটা দিচ্ছি আমি এবং লগ ইন অপশনে ক্লিক করব। সো এখন আমরা ড্রাইভিং লাইসেন্সের অ্যাপ্লাই করার জন্য প্রথমে এই যে দেখতে পাচ্ছেন ড্রাইভিং লাইসেন্স, এই অপশনে আমরা ক্লিক করব এবং ড্রাইভিং লাইসেন্সের আবেদন অপশনে ক্লিক করব।
তো ড্রাইভিং লাইসেন্সের আবেদন করার জন্য আমাদের বেশ কিছু ইনফরমেশন লাগবে, যেটা আপনারা এই ইনফরমেশনগুলো পড়লেই ভালোভাবে বুঝতে পারবেন। তারপরে আমি আপনাদের বলে দিচ্ছি যে প্রথমত আমাদের রেজিস্টার্ড ডাক্তার কর্তৃক মেডিকেল সার্টিফিকেট লাগবে, আর সেই সার্টিফিকেটটা আপনারা স্ক্যান করে একটা পিডিএফ ফাইল তৈরি করবেন, যেই ফাইলটির সাইজ হবে 600 কিলোবাইট। এবং এইখানে যদি ক্লিক করেন, আপনি ক্লিক করলেই দেখবেন যে আপনি সেটা ডাউনলোড করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড হয়ে গেছে। আমি যদি ওপেন করে আপনাদের দেখাই, এই হচ্ছে সেই ফাইলটি। তো এটা কিভাবে আপনি পূরণ করবেন বা কি লিখতে হবে সেটা আমার ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনি সেটা দেখে নেবেন। এর পরবর্তীতে দ্বিতীয় যে অপশনটি তারা দিয়েছে জাতীয় পরিচয়পত্রের স্ক্যান কপি। তো জাতীয় যে পরিচয়পত্রটি আছে সেটা স্ক্যান করবেন। স্ক্যান করে আপনার জেপিজি ফাইল, ইমেজ অথবা আপনি সেমভাবে পিডিএফ ফাইল করতে পারেন, সেটাও সর্বোচ্চ আপনার 600 কেবি হতে হবে সে ফাইলটি সাইজ। এর পরবর্তীতে আপনার বাসার যে ইউটিলিটি বিল আছে সেটা একটা স্ক্যান করবেন আপনি, এবং সেটা 600 কেবি সর্বোচ্চ সাইজ হবে। এবং সর্বশেষ যেটা শিক্ষাগত যোগ্যতার সনদটি স্ক্যান করবেন আপনি। তো সর্বনিম্ন বা কমপক্ষে আপনাকে অবশ্যই 8ম শ্রেণী পাস হতে হবে, না হলে আপনি ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন না। তো মূলত আমরা যখন ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করব, সর্বশেষে এই 4টি যে অপশন দেখলেন আপনি, এই 4টি ফাইল আপনাকে সংযুক্ত করতে হবে। তো আমরা যেহেতু এখন অ্যাপ্লাই করব, সো আমি সম্মতি অপশনে ক্লিক করব। সো আমরা উপরে একটি লেখা দেখতে পাচ্ছি, বিফোর ড্রাইভিং লাইসেন্স অ্যাপ্লিকেশন ইউ হ্যাভ টু ভেরিফাই ন্যাশনাল আইডেন্টিটি। তো আমাদের ভেরিফিকেশন করতে হবে আমাদের অ্যাকাউন্টটি, সেটা হচ্ছে আমাদের এনআইডি দিয়ে সেমভাবে। তো আমি আপনাদের সেটা দেখিয়ে দিচ্ছি, যার জন্য আমাদের হোম পেজে ক্লিক করব আমরা, এবং এখানে যে প্রোফাইল অপশনটি দেখতে পাচ্ছেন এই প্রোফাইলে ক্লিক করব। সো প্রোফাইলটি ভেরিফাই করার জন্য আমরা দেখতে পাচ্ছি ইউজার নামের পাশে এই যে একটি আইকন আছে রঙিন কালারের। তো এই আইকনে ক্লিক করলেই আপনার যে ডেটাটা সেটা এনআইডি যে সার্ভার আছে সেই সার্ভারের সাথে চেক করবে, এবং চেক করার সাথে সাথে সমস্ত তথ্যগুলো আপনার এখানে ফিল আপ হয়ে যাবে। সো আমি এখানে ক্লিক করছি এবং ইওর প্রোফাইল ভেরিফাইড বাই এনআইডি সার্ভার, ওকেতে ক্লিক করলাম। এখন দেখতে পাচ্ছেন যে জন্ম তারিখ এবং অন্যান্য ডেটাগুলো সব অটোমেটিক্যালি চলে এসেছে। তো আপনার যদি এখানে কোনো ডেটা ফাঁকা থাকে তাহলে সেই ডেটাগুলো আপনি অবশ্যই ফিল আপ করে দিবেন। এখন প্রথমেই আমরা দেখতে পাচ্ছি উপরের যে ছবিটি, সেই ছবিটি আমরা এখানে দিব। তো ছবিটি আপলোড করার আগে নিচের এই জিনিসটি ভালোভাবে খেয়াল করবেন, ছবির সাইজ সর্বোচ্চ হচ্ছে 150 কেবি হতে হবে, এবং যেই ছবিটি আপনি আপলোড করবেন সেটা 300x300 পিক্সেল হতে হবে। তো আমি যেহেতু আগে থেকে আমার ইমেজটি সাইজ করে রেখেছি, যার কারণে আমি আপলোড করে দিচ্ছি। সিলেক্ট করলাম, ওপেন করছি, আপলোড হয়ে গেছে। তো এর পরবর্তীতে আদার্স যে অপশনগুলো ফাঁকা আছে সেগুলো আমরা ফিল আপ করে দিব। এখানে দেখতে পাচ্ছেন পিতার নাম ইংরেজিতে এবং মাতার নাম ইংরেজিতে দিতে হবে। পিতা এবং মাতার নামটা দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে বর্তমান ঠিকানা এবং স্থানীয় ঠিকানা। তো এইখানে দেখতে পাচ্ছেন যে অটো আপনার যে এনআইডি কার্ডে যে অ্যাড্রেসগুলো ছিল সবগুলো এখানে চলে এসেছে। তো এরপরে আমরা নিচে আরেকটু নামবো, এবং এখানে দেখতে পাচ্ছেন যে আপনার মোবাইল নাম্বারটা অটো সেট হয়ে গেছে। আপনি যদি চেঞ্জ করতে চান তাহলে এখানে ক্লিক করবেন, ক্লিক করলে এটা এডিটেবল হয়ে যাবে এবং চেঞ্জ করে দিবেন। আর এর পাশাপাশি আপনার যদি পাসপোর্ট নং থাকে তাহলে পাসপোর্ট নাম্বারটাও এখানে দিয়ে দিতে পারেন আপনি। এবং ইমেল যেটি আছে সেটাও চেঞ্জ করতে চাইলে এই যে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন, ক্লিক করলে ইমেলটি চেঞ্জ করে ফেলতে পারবেন। এবং আপনি চাইলে আপনার জন্ম নিবন্ধনটাও এখানে দিতে পারেন। তো আমি আপাতত আর কোনো কিছু চেঞ্জ করছি না, যার কারণে আমরা এখন প্রোফাইলটি সেভ করব এই যে ডেটাগুলো, যার কারণে প্রোফাইল হালনাগাদ করুন অপশনে ক্লিক করব আমরা, এবং আমাদের এটা সেভ হয়ে যাবে। অলরেডি সেভ হয়ে গেছে। সো এখন যেহেতু আমাদের প্রোফাইলটা ভেরিফাইড হয়ে গেছে, যার কারণে আমরা এখন ড্রাইভিং লাইসেন্সের যে অপশনটি সেটাতে ক্লিক করব, এবং ক্লিক করার পরে ড্রাইভিং লাইসেন্স আবেদন অপশনটিতে আবার ক্লিক করব। তো এরপরে আমাদের প্রোফাইলটা ভেরিফাইড হওয়ার কারণে আমি সম্মত এই অপশনে ক্লিক করব, এবং এখন দেখতে পাচ্ছেন যে ডাইরেক্টলি ছবি সহ আমাদের যে এনআইডি তথ্যগুলো অটোমেটিক্যালি এখানে চলে এসেছে। সো এইখানে যেহেতু অটোমেটিক্যালি চলে এসেছে, আমাদের এখান থেকে কোনো কিছু চেঞ্জ করার নাই। আমরা শুধু এখানে নেক্সট অপশনে ক্লিক করব। তো আমরা দেখতে পাচ্ছি ভাষা, আবেদনের ধরন এবং আবেদনকারীর ধরন সবগুলো ঠিক থাকবে, শুধু আমরা এখান থেকে ড্রাইভিং লাইসেন্সের ধরনটা সিলেক্ট করব। তো আপনি যদি নন প্রফেশনাল করতে চান তাহলে মোটর সাইকেল এবং লাইট কোনটি করবেন সেটা এখানে
চেকমার্ক করে দিবেন এভাবে। আমি যেহেতু প্রফেশনালভাবে করব যার কারণে প্রফেশনাল অপশন সিলেক্ট করছি এবং মোটরসাইকেল এবং লাইটের জন্য অ্যাপ্লাই করব। এরপরে আমরা নেক্সট অপশনে ক্লিক করব আর এই ডেটাটা আমাদের অটোমেটিক্যালি এভাবে সেভ হয়ে যাবে, আপনারা দেখতেই পাচ্ছেন। সো আমি ওকেতে প্রেস করছি। আবেদনকারীর প্রাথমিক তথ্য দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এনআইডি কার্ডের যে ডেটাগুলো সেগুলো অটোমেটিক্যালি এখানে চলে এসেছে। তারপরেও আমরা এখানে দেখতে পাচ্ছি ইংরেজিতে জাতীয় পরিচয়পত্র নম্বর অনুযায়ী নির্ভুলভাবে তথ্য প্রদান করুন। সো এই জিনিসগুলো আপনার পিতার নাম ইংরেজিতে এবং মাতার নাম যেহেতু লাল কালার করে বাংলায় লেখা আছে, সেম জিনিসটা আপনি ভালোভাবে খেয়াল করবেন এবং খেয়াল করার পরে আপনি এই ডেটাগুলো দিয়ে দিবেন, আবার চেক করে নেবেন। এবং আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনার স্ত্রীর নামটা এখানে দিয়ে দিবেন, আমি এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে তার মোবাইল নাম্বারটি আমি এখানে দিয়ে দিব। এরপরে আপনি দেখতে পাচ্ছেন যে লিঙ্গ এবং রক্তের গ্রুপ এটা হচ্ছে আপনার এনআইডি অনুযায়ী চলে এসেছে, তো এটা আমার চেঞ্জ করার দরকার নাই। এবং শিক্ষাগত যোগ্যতাটা আপনি এখানে সিলেক্ট করবেন এবং যে কোনো আপনার যে শিক্ষাগত যোগ্যতা সেটা অনুযায়ী আপনি এখানে দিয়ে দিবেন। আমি সিলেক্ট করলাম শিক্ষাগত যোগ্যতা। তারপর পেশা এখানে অনেকগুলো আছে, তো আপনার পেশা অনুযায়ী আপনি যে কোনো একটা সিলেক্ট করে দিবেন। আমি যারটা অ্যাপ্লাই করছি সে হচ্ছে একজন সার্ভিস হোল্ডার, তো দেখি এখানে সার্ভিস হোল্ডারটা কই, এই যে প্রাইভেট সার্ভিস, তো আমি এটাতে সিলেক্ট করে দিলাম। এরপরে বৈবাহিক অবস্থা, তো আপনি যেহেতু আপনার স্ত্রীর নাম দিয়েছেন দিলে হচ্ছে আপনার বৈবাহিক অবস্থা অবভিয়াসলি ম্যারিড হবে, সো ম্যারিড সিলেক্ট করে দিচ্ছি। আর যদি আপনার স্ত্রীর নাম বা আপনি যদি সিঙ্গেল হন তাহলে তো আপনার স্বামী স্ত্রীর বা মোবাইল নম্বর দেওয়ার কোনো প্রশ্নই আসে না, তো যার কারণে আপনি সিঙ্গেল দিয়ে রাখবেন। এবং ন্যাশনালিটি হচ্ছে বাংলাদেশি রাখবেন। এবং দ্বৈত নাগরিক, আপনি যদি অন্য কোনো দেশেরও নাগরিক হয়ে থাকেন তাহলে হ্যাঁ দিবেন, দেওয়ার পরে এখানে সেই দেশটা সিলেক্ট করে দিবেন। তো উনি যেহেতু অন্য কোনো দেশের নাগরিক না, সো আমি এখানে না দিয়ে দিচ্ছি। এবং এর পরবর্তীতে আমরা নেক্সট অপশনে ক্লিক করব এবং আমাদের যে ডেটাগুলো সেটা অটো সেভ হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন সেভ হয়ে গেছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে ঠিকানা বা যোগাযোগের তথ্য, তো আবেদনকারীর যোগাযোগের বিবরণ আপনি দেখতে পাচ্ছেন যে মোবাইল নম্বর ইমেল অটো সিলেক্ট হয়ে আছে, তো ফোন নাম্বার দেওয়ার দরকার নেই। আপনি হচ্ছে জরুরি যোগাযোগের জন্য একটি নাম দিয়ে দিবেন যে হচ্ছে আপনার কাছের কেউ যাকে হচ্ছে ফোন করলে পাবে, সো আমি তার নামটা দিয়ে দিচ্ছি এবং তার মোবাইল নাম্বারটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এর পরবর্তীতে সম্পর্কে কি হয় সেটা আপনি এখানে সিলেক্ট করে দিবেন, আমি সিলেক্ট করে দিচ্ছি। এবং এরপরে তার ইমেলটা আপনি চাইলে দিয়ে দিতে পারেন, তো আমি আপাতত ইমেল দিচ্ছি না যেহেতু এটা খুব গুরুত্বপূর্ণ না। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে স্থায়ী ঠিকানা এবং জাতীয় পরিচয়পত্রের ঠিকানা বাংলা এবং বিস্তারিত হচ্ছে ইংলিশে, তো এখানে বাংলায় অটো সিলেক্ট করাই আছে এবং এই ঘরগুলো এডিটেবল না আপনি দেখতে পাচ্ছেন, কিন্তু ইংলিশে যেটা আছে এটা এডিট করা যাবে। সো গ্রাম বা বাড়ি যা আপনার আছে এনআইডিতে সেটা আপনি দিয়ে দিবেন। এরপরে আমরা দিব সেক্টর বা পাড়া মহল্লা, তো আমি এখানে দিয়ে দিচ্ছি। এরপরে আমরা বিভাগ সিলেক্ট করব। আপনার যদি স্থায়ী ঠিকানাটা সেম হয় তাহলে এখানে যা আছে অপোজিট পাশে বাংলাটা সেমটাই আপনি এই পাশে দিয়ে দিবেন। এরপরে আমরা জেলা সিলেক্ট করব এবং থানা, সেমভাবে পোস্টাল কোডটা দিয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এনআইডি অনুযায়ী যেখানে এসেছে, তো এখানে নাই, তো আপনি আপনার যেই গ্রাম বা আপনার যে থানা আছে সেটার পোস্টাল কোডটা দিয়ে দিবেন। দেওয়ার পরে একটা জিনিস ভালোভাবে খেয়াল করবেন, এখানে লাল কালারে একটা লেখা আছে স্মার্ট কার্ডে জাতীয় পরিচয়পত্রের স্থায়ী ঠিকানা প্রিন্ট হবে, যার কারণে আপনার স্মার্ট কার্ডের যে স্থায়ী ঠিকানাটা সেটা আপনার অবশ্যই এনআইডি অনুযায়ী দিবেন, যেহেতু আপনার সেই ঠিকানাটাই আপনার স্মার্ট কার্ডে প্রিন্ট হবে, তো নির্ভুলভাবে দেওয়ার চেষ্টা করবেন। এরপরে আমরা দেখতে পাচ্ছি বর্তমান ঠিকানা, তো বর্তমান ঠিকানা আপনার যদি অন্য কোনো জায়গায় আপনি থাকেন তাহলে আপনি এইখানে না দিবেন, না দেওয়ার পরে আপনি এই জিনিসগুলো দেখতে পাচ্ছেন এডিট করার মতো চলে এসেছে এবং এইখানে যেই ইনফরমেশনটা দিবেন সেম ইনফরমেশনটা আপনারা এখানে ইংলিশে দিয়ে দিবেন। তো আমার যেহেতু আমি যার জন্য অ্যাপ্লাই করছি তার হচ্ছে বর্তমান ঠিকানা আর হচ্ছে স্থায়ী ঠিকানা একটাই, যার কারণে আমি হ্যাঁ অপশনে ক্লিক করছি এবং সেম জিনিসটাই আপনাকে এখানে দিয়ে দিতে হবে। তো আমি সেমভাবে এখানে লিখে দিচ্ছি। বিভাগ, জেলা এবং থানা এবং পোস্টাল কোড সবগুলো আমি দিয়ে দিলাম আগের মতো, যেহেতু স্থায়ী ঠিকানা আর বর্তমান ঠিকানা আমার একটাই। দেওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন যে
সার্কেল অফিস এবং ভেন্যু এটা অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাবে। আর কি আপনার বর্তমান যে ঠিকানা সেই ঠিকানা অনুযায়ী আপনি আপনার সার্কেলের যে অফিসটি ড্রাইভিং লাইসেন্সের সেটা অটোমেটিক্যালি পেয়ে যাবেন। সো এরপরে আমরা জাস্ট নেক্সট অপশনে ক্লিক করব। এই ডেটাগুলো আমাদের অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে, সেভ হয়ে গেছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে সংযুক্তি এবং কার্ড বিতরণের তথ্য। তো এইখানে যতগুলো ফাইল আমরা আপলোড করব, প্রথমে আমি আপনাদের বলেছিলাম সবগুলো ফাইলের সাইজ হবে 600 কেবি, সেটা ইমেজ হোক অথবা পিডিএফ ফাইল হোক। তো 600 কেবির উপরে হলেই আপনার এই ফাইলটি এখানে আপলোড হবে না। তো যার কারণে আপনারা ভালোভাবে দেখে শুনে আপলোড করবেন। তো প্রথমে আমরা মেডিকেল সার্টিফিকেট সংযুক্ত করুন এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে মেডিকেল যে সার্টিফিকেটটি আছে আমি এটা সিলেক্ট করলাম, ওপেন করছি। এবং এই ফাইলটি অবশ্যই আপনাকে সংরক্ষণ করতে হবে, না হলে এই ফাইলটি সেভ হবে না। সো আমরা সংরক্ষণ করুন অপশনে ক্লিক করব। দেখতে পাচ্ছেন যে সেভ হয়ে গেছে এবং এখানে দেখুন এই একটি অপশন পাচ্ছেন দেখার জন্য। সেমভাবে আমরা শিক্ষাগত যে সনদটা আছে সেটা আপলোড করে দিব। তো আমি একটা বড় সাইজের ফাইল আপনাদের আপলোড করে দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবেন। সো এই যে মেসেজটি আপনারা দেখতে পাচ্ছেন যে ফাইল সাইজ ঠিক নয়, তার মানে হচ্ছে আপনি যে ফাইলটি আপলোড করছেন সেটা হচ্ছে 600 কেবির বেশি, যার কারণে ফাইলটি আপলোড হয়নি এবং আপনাকে ফাইল সাইজটি কমিয়ে আপলোড করতে হবে। সো আমি অন্য একটি ফাইল আপলোড করছি। এরপরে সেমভাবে আমরা সংরক্ষণ করুন অপশনে ক্লিক করব। তো আপনি দেখতে পাচ্ছেন আমি যখন শিক্ষার সনদটি আমি ইমেজ আকারে আপলোড করছি সেটা কিন্তু আপলোড নিচ্ছে না। সো সেমভাবে আপনারা পিডিএফ আপলোড করার চেষ্টা করবেন। এরপরে ওপেন অপশনে ক্লিক করছি। এখন দেখতে পাচ্ছেন যে আপনারা ফাইলটি সংরক্ষণ করতে পারবেন। সো আমি সংরক্ষণ করুন অপশনে ক্লিক করছি, ওকেতে প্রেস করছি। সেমভাবে আমরা জাতীয় পরিচয়পত্রটা আপলোড করব। তো এই যে জাতীয় পরিচয়পত্র আমার, সেটা আমি আপলোড করছি। আপনি এখানে দেখে রাখছেন যে আমি পিডিএফ, যেহেতু পিডিএফই আপলোড করছি সবগুলো, এবং এই ফাইলটি আমি সংরক্ষণ করব, ওকে করছি। সেমভাবে আমাদের ইউটিলিটি বিলটা আমি আপলোড করে দিচ্ছি, ওপেনে ক্লিক করছি এবং আমরা এটাও সংরক্ষণ করে নিব। তো আমাদের যতগুলো সংযুক্তি চেয়েছিল সবগুলো আমরা আপলোড করে রেখেছি এবং তার সাথে ফাইলগুলো সংরক্ষণ করে রেখেছি। কার্ড প্রাপ্তি ধরন, তো এটা যেটা আছে বাই পোস্ট এটাই সিলেক্ট করা থাকবে। এরপরে আমরা দেখতে পাচ্ছি স্মার্ট কার্ড প্রাপ্তির ঠিকানা। তো স্মার্ট কার্ডটা হচ্ছে আপনি এখানে প্রেজেন্ট সিলেক্ট করলে প্রেজেন্ট অ্যাড্রেসে আপনার স্মার্ট কার্ডটি পাবেন, আর যদি আপনি পার্মানেন্ট সিলেক্ট করেন তাহলে পার্মানেন্টে পাবেন। তো আমি যেহেতু প্রেজেন্ট এবং পার্মানেন্ট দুটি হচ্ছে একটি ঠিকানা দিয়ে রেখেছি, সো আমি এখান থেকে পার্মানেন্ট যে অ্যাড্রেসটি সেটা সিলেক্ট করছি এবং সিলেক্ট করার সাথে সাথে অটো আমার ইনফরমেশনটা এখানে চলে আসবে। তো এরপরে আমরা হচ্ছে জাস্ট নেক্সট অপশনে ক্লিক করব। তো নেক্সটে এটা যেহেতু ক্লিক করা যাচ্ছে না, যেহেতু উপরে আর কোনো কিছু নাই, আমরা এখানে ডাইরেক্টলি সাবমিট করব আমাদের ফর্মটা। সাবমিট অপশনে ক্লিক করছি। আবেদন সম্পূর্ণ করার জন্য আপনার তথ্য যাচাই এবং ফি প্রদান করুন। তো আপনার তথ্য যদি কোনো ভুল থাকে বা আপনি যদি কোনো তথ্য পরিবর্তন করতে চান, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি তথ্য পরিবর্তন নামের একটি বাটন আছে। এই বাটনে ক্লিক করার সাথে সাথে আমরা যতগুলো তথ্য দিয়েছি এখানে সবগুলো তথ্য আমরা আবার পরিবর্তন করতে পারবো। এরপরে নেক্সট যে বাটনটা পাবেন সেই বাটনে ক্লিক করতে করতে সেম পেজে আবার আপনি চলে আসবেন। তো আমরা যেহেতু এখন পেমেন্ট করব, সো ফি জমা যে বাটনটি দেখতে পাচ্ছেন এই বাটনে আমরা ক্লিক করব। এখন দেখতে পাচ্ছেন যে যতগুলো তথ্য আমরা দিয়েছি সবগুলো তথ্য আমাদের একবার রিভিউ দেখাচ্ছে। তো এই যে সমস্ত তথ্যগুলো আবার আপনি দেখে নেবেন আপনার তথ্যগুলো সঠিক আছে কিনা, এবং যদি নিচে আসেন, নিচে আসলে দেখতে পাবেন আপনার পরীক্ষার ডেটটি কত তারিখে পড়েছে এবং পরীক্ষার স্থান এবং পরীক্ষার সময়। সো নিচে ফিও দেখা যাচ্ছে, আমরা যেহেতু লাইট এবং মোটরসাইকেলের জন্য অ্যাপ্লাই করেছি তার জন্য কত ফি কাটছে, সেটা মোট পরিমাণটা হচ্ছে 748 টাকা। তো ফি জমা দেওয়ার জন্য আমরা ফি জমা দিন যে বাটনটি এখানে ক্লিক করব। এখন দেখতে পাচ্ছেন যে মোবাইল নাম্বার, তো এইখানে মোবাইল নাম্বারটা দেওয়া থাকবে যার হচ্ছে অ্যাপ্লিকেশন করছেন। তো এখানে লেখাই আছে প্লিজ কনফার্ম দ্য মোবাইল নাম্বার, দিস নাম্বার উইল ইউজ টু সেন্ড দ্য পেমেন্ট কনফার্মেশন। তো আপনার যে পেমেন্টটা কনফার্ম হচ্ছে এই মোবাইল নাম্বারে তারা বলে দিবে। সো আমরা এখানে এই যে একটা বাটন আছে চেকমার্ক, এটা জাস্ট প্রেস করে দিব। প্রেস করলে আমাদের এটা ফিল আপ হয়ে যাবে। তো আমরা দেখতে পাচ্ছি কি কি মাধ্যমে পেমেন্ট করতে পারবো। এখানে হচ্ছে পেমেন্ট থ্রু আছে নগদ এবং পেমেন্ট থ্রু ডিবিবিএল এর মাধ্যমগুলো আছে।
আপনি জাস্ট সিলেক্ট করবেন, তারপরে হচ্ছে পেমেন্ট করে ফেলতে পারবেন। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা যেহেতু বিকাশ আছে, বিকাশের মাধ্যমে আমি সহজভাবে আপনাদের পেমেন্ট করে দেখাই। তো যার কারণে আমি বিকাশ অপশনটি সিলেক্ট করব এবং নিচে আই এগ্রি উইথ পেমেন্ট টার্মস অ্যান্ড কন্ডিশন এই অপশনটাতে চেকমার্ক করব এবং নিশ্চিত বাটনে আমরা ক্লিক করব। সো এখন যেই নাম্বারে আমরা বিকাশ নাম্বার দিয়ে পেমেন্ট করতে চাচ্ছি সেই নাম্বারটা দিয়ে দিব। আমি বিকাশ নাম্বারটা দিয়ে দিচ্ছি। এরপরে আমরা কনফার্ম অপশনে ক্লিক করব এবং মোবাইল নম্বরে একটি ভেরিফিকেশন কোড যাবে। সো সেই ভেরিফিকেশন কোডটা আমরা বসিয়ে দিব। এরপরে আমরা কনফার্ম অপশনে ক্লিক করব এবং আপনি আপনার বিকাশের পিন নম্বরটি দিয়ে দিবেন এখানে। এরপরে আবার আমরা কনফার্ম অপশনে ক্লিক করব। সো ফাইনালি আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের বিকাশের পেমেন্টটি হয়ে গেছে, যার কারণে আমরা এরকম একটি মেসেজ দেখতে পাচ্ছি, ইওর লার্নার ড্রাইভিং লাইসেন্স অ্যাপ্লিকেশন সাকসেসফুলি কমপ্লিটেড। এবং প্রিন্ট লার্নার যেটা আমরা পেয়েছি সেটা আমরা এখানে ক্লিক করলে সেটা পেয়ে যাব। তো আমি এখানে ক্লিক করছি এবং সেই লার্নারের যে প্রিন্টটা আমরা এখানে ডাউনলোড করে নিচ্ছি। এবং এর পাশাপাশি আমরা যে পেমেন্ট করেছি তার জন্য আমাদেরকে একটা রিসিপ্ট দেওয়া হয়েছে। এটা যদি এই যে হেয়ার বাটনে ক্লিক করলে আপনি পেয়ে যাবেন। সো আমি হেয়ার বাটনে ক্লিক করছি এবং এই যে প্রিন্ট রিসিভ অপশনটি দেখতে পাচ্ছেন এখানে আমরা ক্লিক করব এবং এটা আমরা ডাউনলোড করে রেখে দিব, পরবর্তী যেহেতু আমাদের কাজে লাগবে এটা। আই হোপ আমার এই ভিডিওটি দেখে আপনি খুব সহজেই কোনো ধরনের ঝামেলা ছাড়াই আপনার ড্রাইভিং লাইসেন্সের অ্যাপ্লিকেশনটি করতে পেরেছেন। আর যদি করতে পেরে থাকেন তাহলে অবশ্যই আমার এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানাবেন। এই টাইপের টেক রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে তাহলে এ পর্যন্তই, নতুন কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। ধন্যবাদ আপনাকে আমার এই ভিডিওটি দেখার জন্য।